ইসরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নাতাঞ্জ কমপ্লেক্সে চালানো হামলার পাল্টা জবাব তেহরানের। দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ হামলায় অন্তত ৮৮ জন আহত, কঠিন সন্ধ্যা আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ নেতানিয়াহু। এবার ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইরান, ৩০০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা তেহরানের শক্তির প্রতিফলন। ইসরায়েলের F-16 যুদ্ধবিমানকে শিকারে পরিণত করল তেহরান। এ নিয়ে তৃতীয় ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের দাবি IRGC-র। সামরিক জোটের পথে ৪ মুসলিম দেশ, রিয়াদের সম্মেলনে পাকিস্তান, সৌদি, মিশর ও তুরস্কের বৈঠক, নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা। ইরানের পাল্টা পদক্ষেপে এবার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েলের পরমাণু সংশ্লিষ্ট স্থাপনা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যেখানে অবস্থিত সিমন প্যারেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র সম্বলিত ভবনে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এতে অন্তত ৩৯ জন আহত হয়েছেন, তবে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ইরান সেই হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে এবং পাল্টা জবাব হিসেবে হুঁশিয়ারি দিয়েছিল। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, দিমোনায় কোনো অস্বাভাবিক বিকিরণের প্রমাণ মেলেনি এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সংস্থাটি উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে। কেউ কারো প্রতি দয়া দেখাচ্ছে না, এইটুকু। হামলার জবাবে চলছে পাল্টা হামলা, বাড়ছে ক্ষয়ক্ষতি, এমনকি প্রাণহানির সংখ্যা। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। এই হামলায় অন্তত ৮৮ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আরাদ শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়। এছাড়াও দক্ষিণ ইসরায়েলের আরেক শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। শহরটি একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে খুব কঠিন এক সন্ধ্যা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহু এ বার্তা দেন। তিনি জানান, জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করছেন তিনি। এছাড়াও দেশজুড়ে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। আরও বলেন, সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই ৩ দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিজেদের উপকূলীয় এলাকা থেকে ৩০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এমন ঘটনার পর তেহরানের সামরিক সক্ষমতা এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। হামলাটি সফল না হলেও এটি ইঙ্গিত দেয় যে নিজেদের উপর আরোপ করা ২০০০ কিলোমিটার পাল্লার সীমাবদ্ধতা আর মেনে চলছে না তেহরান। এর ফলে আগের ধারণার চেয়েও দূরবর্তী মার্কিন ও ইউরোপীয় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারে ইরান, যা পশ্চিমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ।
মার্কিন কর্মকর্তারা জানান, এই হামলা থেকে বোঝা যায় যে আমেরিকার যে ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে বলে মনে করা হতো সেগুলো আসলে এখন আওতার মধ্যে চলে এসেছে। এই ঘটনাটি রোমানিয়া সহ যেসব ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে তাদেরও নতুন করে ভাবাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। 2025 সালের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়ন অনুযায়ী তেহরান চাইলে 2035 সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তবে দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য ইরানের আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাশিয়া মার্কিন সেনা, জাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান হারাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের আরও একটি F-16 ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC। ইরানের এই আধা সামরিক বাহিনী জানায়, মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরায়েলি যুদ্ধ বিমান F-16 প্রতিহত করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানায়, স্থানীয় সময় রাত 3:45 মিনিটে আক্রমণকারী যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ইন্টারসেপ্ট করে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও জানানো হয়, ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত যুদ্ধ বিমান সহ 200টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশ সীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবিলায় IRGCর বর্ধিত সক্ষমতাকেই প্রদর্শন করে। ইসরায়েলি F-16 প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষার প্রস্তুতির প্রতিফলন হিসেবে দেখছে বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, তাদের একটি যুদ্ধ বিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সৌদি আরবের রিয়াদে ইসলামী দেশগুলোর একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথমবারের মতো নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়। তুরস্ক গত বছর থেকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল। চলতি বছরের শুরুর দিকে এক পাকিস্তানি মন্ত্রী এক বিবৃতিতে জানান, এ ধরনের একটি চুক্তি প্রায় 1 বছর ধরে প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তি নেটোর গ্যারান্টি বা প্রতিশ্রুতিগুলোর মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈঠকে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের পাল্টা হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশগুলোর যৌথ প্রচেষ্টা কী ধরনের সুবিধা বয়ে আনতে পারে তাও বৈঠকে বিবেচনা করা হয়। তবে আঙ্কারা বারবার ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রধান উস্কানিদাতা হিসেবে বর্ণনা করলেও বৃহস্পতিবার রিয়াদে অংশগ্রহণকারী দেশগুলোর একটি যৌথ বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলার তীব্র সমালোচনা করা হয়, যেখানে ইসরায়েলের কথা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয় এবং লেবাননে তাদের সম্প্রসারণবাদী নীতির কথা বলা হয়। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইসরায়েলের একাধিক শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। শনিবার দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আরাদ, টিমোনা সহ বেশ কয়েকটি শহরে রীতিমতো তাণ্ডব চালায় IRGC। আর এরপরে ইরানের নতুন সুপ্রিম লিডারকে নিয়ে সুর পাল্টায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেন, মোস্তফা খামেনি জীবিত আছেন। গত 28 ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন। তবে এবার মার্কিনীদের বিশ্বাসে পরিবর্তন এসেছে। ইসরায়েলের তাণ্ডব চালানোর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত আছেন বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মোস্তফা খামেনি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত নয় ওয়াশিংটন।
মার্কিন কর্মকর্তাদের মতে আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি ইরানের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে, কারণ যুদ্ধের পরিস্থিতিতে তার একটি ভাষণ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ধারণা করা হচ্ছে যে হামলায় খামেনি নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোস্তফাও আহত হয়েছিলেন। অবশ্য ইরানের তরফ থেকে জানানো হয়েছিল মোস্তফা পায়ে সামান্য আঘাত পেয়েছেন, যা প্রাণঘাতী নয়। এদিকে গত 3 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতারা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন। তবে এবছর ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নতুন নেতার পক্ষ থেকে একটি বিবৃতি এবং একটি ছবি প্রকাশ করেছে। যদিও সেই ছবি এআই জেনারেট কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বেশ কয়েকবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স বলেছে, এমন হামলার শিকার হলে তারাও মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। আবারও ইরানে হামলা ইস্যুতে সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ফের ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। তেহরান যদি আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করে, তবে হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘন্টার মধ্যে কোন রকম হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দিবে। আর এর শুরুটা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন হুমকি তার একদিন আগে বলার নিজের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যখন তিনি মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা এবং নেতানিয়াহুকে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছিলেন। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি এমন এক সময় এলো যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন একটি নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় প্রশাসনের কর্মকর্তারা এই নৌপথটি দীর্ঘ মাসব্যাপী বন্ধ থাকার আশঙ্কা এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। সিএনএন-এর আগের এক প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় উন্মুক্ত করার কোনো সহজ বা স্পষ্ট সমাধান বর্তমানে তাদের হাতে নেই। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছে সৌদি আরব ও ইরান। কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। সাম্প্রতিক হামলার জেরে সৌদি সরকার ইরানের 5 কূটনৈতিককে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছেন সামরিক উপদূত, তার সহকারী এবং দূতাবাসে আরও 3 কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবেও একাধিক হামলা হয়েছে, যদিও বেশিরভাগ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে এই ধরনের হামলা চলতে থাকলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রীও জানান সাম্প্রতিক ঘটনার পর ইরানের প্রতি আস্থা নষ্ট হয়েছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। দীর্ঘদিনের বিরোধের পর 2023 সালে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করেছিল, কিন্তু নতুন এই উত্তেজনা সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি। এর পরপরই একই পথে হাঁটল সৌদি আরব। যুদ্ধের মধ্যে নতুন সিদ্ধান্ত, মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ বাস্তবতায় আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে ভিন্ন বার্তা দিল তেহরান। কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে জাপানের জন্য ইতিবাচক অবস্থান জানিয়েছে ইরান।
ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাপান সংশ্লিষ্ট জাহাজ চলাচলে অনুমতি দিতে তারা প্রস্তুত। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত কিয়োদো নিউজের একটি সাক্ষাৎকারের অনুলিপি অনুযায়ী এ বিষয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। জাপানে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 93% এই পথ দিয়ে আসে, ফলে প্রণালীটির নিরাপত্তা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিসু মোতেগির সঙ্গে টেলিফোন আলাপেও বিষয়টি গুরুত্ব পায়। মোতেগি জানান বর্তমানে প্রায় 45টি জাপানি জাহাজ পারস্য উপসাগরে আটকে রয়েছে। তিনি বলেন এইসব জাহাজের নিরাপত্তা চলাচল নিশ্চিত করা জরুরি এবং বাণিজ্য বন্ধ হওয়া কোনোভাবেই কাম্য নয়। তবে ইরান দাবি করছে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ নয়, কেবল শত্রু দেশগুলোর জাহাজের জন্য সীমাবদ্ধতা রয়েছে। আরাকচি জানান জাপানি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করতে প্রস্তুত তেহরান।